হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আশা করছি শুভ নববর্ষ, ইংরেজি শুভ নববর্ষে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো যাই হোক, আবার নতুন কথা শুরু করা যাক। তো আজকে যে কথাগুলো বলার জন্য আসলাম, সে কথাটা হচ্ছে আপনাদের সবার জন্য ভালো, আমার জন্য ভালো। তো যাই হোক, 25 সালকে আমরা চিরবিদায় করে দিয়েছি। 25 সালকে আমরা চাইলেও আর ফিরে পাবো না। তো 26 সালকে যেভাবে করে হোক আমাদের বরণ করে নিতে হবে। তো এই জন্য হয়তো যারা আমার সমবয়সী আছেন, আমার ছোটো বড়ো যারা আছেন, তাদেরকে আমি সবার সাথে আমি বলতে চাই, জীবনে পরিবর্তন ঘটাটা প্রত্যেকটা মানুষের জীবনে অনিবার্য। হয়তো আমরা অনেকেই ভাবি যে 25 সাল চলে গেছে, 26 সালে যে কোনো হোক কিছু একটা করব, যেটা কিছু একটা করার দরকার, নিজের জীবন পরিবর্তন করতে হবে, এরকম একটা প্রতিভা। হ্যাঁ, ঠিক আছে, এটা শুধু আমি তুমি বলে না, এটা পৃথিবীর অধিকাংশ মানুষ ভাবে। কারণ তোমার জায়গা থেকে তুমি যেটুকু ভাবছো, অন্য জায়গা থেকে তারা এতটুকুই ভাবছে। তো তারপরে হয়তো একটা কথা বলি, যে আপনাদেরকে বলি, ব্যাপারটা হয়েছে যে আসলে মন মানসিকতা, মনত্ববোধ আর কঠিনত্ব মনোভাব না থাকলে কখনো সম্ভব না। তো তোমার জীবনে ভালো মন্দ যতটুকু যা গেছে, আসছে, যা হয়েছে, সব ত্যাগ করে দাও, যেটা আমি ভাবি। হয়তো এমন লোকের এমন কিছু বিষয় থাকতে পারে যে হয়তো ত্যাগ করতে চাইলেও সে ত্যাগ করতে পারবে না, এবং কিছু থাকে, এটা থাকাটা স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, স্বাভাবিক ব্যাপার হলে সমস্যা নেই। তোমার জায়গা থেকে তোমাকে ভালোটা বুঝতেই হবে, আর তোমার জায়গা থেকে তোমাকে ভালোটা করতেই হবে। এটা আমি বলে নয়, আর তুমি বলে নয়। তো যাই হোক, আজ থেকে এই অবস্থা থেকে, আজকে থেকে আপনাকে এই 1 তারিখ থেকে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে যেটা করেছি মরেগুলো করব না, যেটা ভেবেছি সেটা মরেগুলো আর ভাববো না, আর যেটা ভুল হয়েছে সেটা মরেগুলো আর ভুল শুধরাতে পারবো না। এখন ভাবতে হবে আমাকে নতুন করে। এই জন্য আমি বলার জন্য আসছি, অন্য কিছু না। তো ব্যাপারটা হয়েছে যে আপনি যতটুকু নিজের জায়গা থেকে নিজেকে যতটুকু কঠোরতা অবস্থায় দাঁড়াতে পারবেন, তোমার জন্য ততটুকুই ভালো। হয়তো অনেকজনই বলবে ভাই আপনি কি করেন, আপনি কতটুকু, ভাই এতটুকু না। আমার চারপাশের, আমার কথা শুনে আমার চারপাশের লোকজন যদি পরিবর্তন হয়, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। কারণ যে হয়তো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে একের দেখে অপরে শেখা। আপনি যদি পরিবর্তন হন, আপনার সাথে যদি আমি থাকি, আমি পরিবর্তন হব, এটা স্বাভাবিক ব্যাপার। তো এই জন্য বলি, একের অপরের সাথে পরিবর্তন ঘটিয়ে আমাদের জীবন পরিবর্তন করাটা সম্ভব। হয়তো তুমি যদি আমার সাথে যদি ভালো অবস্থায় থাকো, আর ভালো যদি পরিবর্তন তোমার দেখি, আমি তোমার সাথে যদি থাকি, নিশ্চয়ই আমি ভাববো যে তার মতন করে আমিও বাঁচতে চাই, আমিও হতে চাই। অ্যাবসলিউট রাইট। তো এই তো হলো অবস্থা। তো যাই হোক, আপনাকে কঠিন থেকে কঠিন পরিশ্রম করতে হবে, আর জীবন বদলাতেই হবে। এতে যাই হয়ে যাক আর যাই থাকুক, বুঝা গেছে না? তো এই কথাটা আমার বয়স থেকে যারা উঠতি বয়সের যারা আছেন, তাদের জন্য কিন্তু আমার কথাটা পারফেক্টলি। আপনাকে পরিবর্তন হতেই হবে, যেই করে হোক। আমি তোমাকে বলছি, কারণ আমাদের এই সমাজের কথা যদি ভাববো, তাহলে তো নিশ্চয়ই ক্লিয়ারভাবে বুঝতে পারবে যে আসলে আমাদের এই সমাজ কি চাই, তোমাকে কী অবস্থায় চাই, কেমন হতে হবে, কি করতে হবে, তাহলে তুমি সমাজের মানুষের কাছে সফলতা মনে করবে। বুঝা গেছে না? আশা করছি বেশিভাবে বুঝতে পারছো। তো যাই হোক, বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো আজকের দিনটা। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। আর এই শীতের দিনে সবাই নিজেকে সতর্ক রাখবেন, যাতে সুস্থ থাকতে পারেন। আর ঠান্ডাতে একটা কথা বলি, সেই খুব একটা ঠান্ডাতে ঘোরাঘুরি করবেন না। শরীর আপনার সম্পদ। তো আপনাকে পরিবর্তন হতেই হবে, হতে হবে, এটাই হচ্ছে কথা। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ সবাই।